প্রিয় দর্শক, ধরুন আপনার কাছে একটা মুঠোফোন আছে, যেটার দাম বর্তমান বাজারে ১৫ থেকে ২০,০০০ টাকা এরকম একটা মোবাইল আপনার কাছে আছে। তো আপনি একটা সমুদ্রপথ ভ্রমণ করতেছেন। এখন আপনার কাছে মনে হইতে পারে যে আমি কী ছবি তুলব। তো দেখুন আমি কি করেছি সেটা আপনাদেরকে তুলে ধরার চেষ্টা করছি এই ভিডিওতে। আমি সমুদ্রের ভিতরে আমার মোবাইলটা দিয়ে জাস্ট একটা মোবাইলের কতটুকু জুম লেন্স ক্যামেরা রয়েছে সেটাই আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি এই ভিডিওতে। তবে আশা করি আপনারা যদি ভিডিওটা ফুল দেখেন আপনাদের অনেক অনেক ভালো লাগবে, কারণ আপনারা তো জানেন লং ভিডিও একটু ধৈর্য সহকারে দেখতে হয়। আর আরেকটা অনুরোধ করে রাখি, যেহেতু এই ভিডিওটা তৈরি করতে আমার অনেক সময় লেগেছে, তাই আপনাদের কাছে একটা অনুরোধ রইল, সেটা হলো আমার চ্যানেলটা আপনারা সাবস্ক্রাইব করবেন প্লিজ। চ্যানেল সাবস্ক্রাইব করলে আমি আবার যখন নেক্সট টাইমে ভিডিও আপলোড করব তখন সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। তাই বলি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন। আমি চেষ্টা করব এরপর আপনাদেরকে এর চেয়ে ভালো ভিডিও উপহার দেওয়ার। চলুন কথা না বলে আমরা ভিডিও শুরু করতে যাচ্ছি। প্রিয় দর্শক, এখন যে জিনিসটা দেখতে পাচ্ছেন, ছোট্ট একটা নৌকা, একজন জেলে তিনি একা সমুদ্রের মাঝখানে চলে আসছে মাছ শিকার করার জন্য। আমরা এটাকে যদি একটু জুম করে দেখাই, দেখুন কি সুন্দর স্পষ্ট তাকে দেখা যাচ্ছে আমাদের হাতের ছোট্ট একটা মোবাইল দিয়ে। এরপরে আমরা আপনাদেরকে দেখাচ্ছি যে আমরা আরও একটা মালবাহী ছোট জাহাজ, এটাকে আমরা জুম করেছি। দেখুন সমুদ্র একটু উত্তাল রয়েছে, কতটা রিস্ক নিয়েছে। আমরা ড্রাইভারকে যদি একটু আমরা করি, দেখুন ড্রাইভারও দেখা যাচ্ছে, ওই জাহাজে যারা দুজন ক্রু রয়েছে তাদেরকেও দেখা যাচ্ছে। হ্যাঁ, এটাতে সম্ভবত ফুলকপি নিয়ে যাচ্ছে। দেখতেই তো পাচ্ছেন কত ছোট্ট একটা লঞ্চে, মানে লঞ্চের মতো করে তারা নিয়ে যাচ্ছে। এরপরে আমরা আরও একটা নৌকা জুম করতে যাচ্ছি। এটাতেও কিছু দৈনন্দিন জীবনের প্রয়োজন যেগুলো মালামাল রয়েছে। এই যে দেখতে পাচ্ছেন আমরা ড্রাইভারকে আমরা জুম করেছি। হ্যাঁ, একটু যদি দেখেন ক্লিয়ারলি দেখা যাচ্ছে যে আসলে বাংলাদেশের সমুদ্রপথে যে কত আমদানি রপ্তানি হয় সেটা আসলে সমুদ্র ভ্রমণ করলেই বোঝা যায়। আমরা আরও একটা দূরের একটা বালির জাহাজকে জুম করেছি। দেখুন বালি ভর্তি একটা জাহাজ যাচ্ছে, দেখতে পাচ্ছেন। এরপর আমরা তার পিছনে একটা লঞ্চ দেখতে পাচ্ছি। আর আমরা এর পাশে যে জাহাজটা দেখতে পাচ্ছি, দেখুন জাহাজের ড্রাইভারের মাথাটা দেখা যাচ্ছে। এরপর আমরা 3টা জাহাজকে একসাথে করার চেষ্টা করেছি। দেখুন 3টা জাহাজ আমাদের ক্যামেরা বন্দি হয়েছে। একটা এদিকে আসতেছে, আরেকটা ঢাকার দিকে যাচ্ছে, দেখতে পাচ্ছেন জাহাজগুলো। আমরা সর্বোচ্চ প্রত্যেকটা ভিডিওতে আমরা প্রত্যেকটা শ্যুটে আমরা চেষ্টা করেছি ড্রাইভারকে দেখার। আমরা এখন আরও একটি জেলের নৌকা দেখতে পাচ্ছি। দেখুন 3জন রয়েছে এই ছোটো নৌকাটাতে, তারা সম্ভবত ইলিশ মাছ শিকার করে। আমরা আমাদের ক্যামেরা দিয়ে চেষ্টা করেছি জুম করে তাদেরকে কাছে নিয়ে এসে দেখার। দেখতেই তো পাচ্ছেন তাদের নৌকাটা কত দূর। আমরা আরও একটা নৌকা পেয়েছি ছোট, ইনি সম্ভবত মাছ ধরে চলে যাচ্ছে। দেখুন একজন মাত্র ব্যক্তি রয়েছে এই নৌকাটায়। কত দূর থেকে তাকে জুম করে কাছে নিয়ে আসি শুধুমাত্র হাতের ফোনটা দিয়ে। দেখুন কি সুন্দর লাগছে, তাই না? তাদের অনেক সাহস, তারা কিভাবে এই সমুদ্রপথে একা একা চলে আসে। আমরা এখন একটা বাজ পাখিকে জুম করার চেষ্টা করেছিলাম, সেটা আমাদের ক্যামেরাবন্দি হয়নি। এখন আমরা একটা জাহাজকে জুম করছি। এটা শাহ সিমেন্টের একটা জাহাজ। এটা মোটামুটি খালি আছে, যে কারণে অনেকটা ভাসমান অবস্থায় আছে। আমরা জাহাজের প্রথম যে নাম্বারগুলো রয়েছে এগুলো আমরা চেষ্টা করছি জুম করার। এরপরে আমরা আরও একটা ছোট্ট একটা জাহাজ জুম করেছি। দেখুন কতগুলা মাল নিয়েছে তারা, এত মালামাল নিয়ে এটা তো ডুবেই যাচ্ছে মনে হচ্ছে। দেখুন আর একটু হলে মনে হয় ডুবেই যেত, তাই না? কি ভয়ানক রে ভাই, বুঝতে পারছেন। আমরা ড্রাইভারকে দেখার চেষ্টা করছি, প্রচণ্ড ঠান্ডা, উনি একটা কম্বল পেঁচিয়ে রয়েছে আমরা দেখতে পেয়েছি। এরপর আমরা আরও দূর থেকে আরও একটা গ্যাসবাহী একটা জাহাজকে আমরা শনাক্ত করতে পেরেছি। দেখুন আমাদের মোবাইলের ক্যামেরা দিয়ে। সেটা যদিও নদীতে একটু কুয়াশা রয়েছে তাই দেখতে একটু সমস্যা হতে পারে, তো চেষ্টা করেছি ভালোভাবেই। দেখতে পাচ্ছেন একটা গ্যাস ভর্তি এলপিজি নিয়ে যাচ্ছে। এর পাশেও একটা ছোট্ট নৌকা রয়েছে।
এবার আমরা একটা জাহাজকে জুম করেছি, দেখুন এটাও এক ধরনের বালির জাহাজ, এটা খালি রয়েছে যে কারণে আমরা ড্রাইভারকে দেখতে পাচ্ছি। একদম উপরে বসে আছে সে একজনই মাত্র। এবার আমরা যে জাহাজটাতে আমরা ভ্রমণ করতেছি তার পিছন থেকে আমরা একটা বাজ পাখিকে, যেটা ঈগল পাখি, আমরা জুম করার চেষ্টা করেছি। সেটা আমাদের ক্যামেরা দেখেই একটু ভিন্ন দিকে ওড়ার চেষ্টা করছে সমুদ্রের ভিতরে। এরপর আমরা আরও একটা দূর থেকে একটা জাহাজ জুম করেছি, দেখুন এই জাহাজটার পিছনে একটা ছোট্ট নৌকা বাঁধা রয়েছে। সম্ভবত নৌকাটা নদীর মাঝখানে গিয়ে বিপদে পড়ে গেছে, যে কারণে এই জাহাজের ড্রাইভারের কাছে হেল্প চেয়েছে, তাই ড্রাইভার তাকে হেল্প করেছে, তার নৌকাটা তার সাথে মানে বাঁধতে সুযোগ দিয়েছে। এরপরে আমরা আরও একটা জাহাজ পেয়েছি, আমরা চেষ্টা করব এই জাহাজটাকে দূর থেকে দেখার। এটা সম্ভবত ড্রাইভার দেখতে পাবো না আমরা, কারণ এটা একটু আমাদের পাশ গেছে, মানে আমাদের জাহাজের সাথেই তারা যাচ্ছে, যে কারণে এটা ড্রাইভার দেখা যাবে না। আর এটা তো একটু উপরে দেওয়া আছে, আপনার কেবিনের মতো দেওয়া আছে, জন্য ড্রাইভারকে দেখা যাচ্ছে না। ধরুন আপনি নদীতে ভ্রমণ করতেছেন, আপনার আশেপাশে এই ধরনের জাহাজ কিংবা ছোটো ছোটো নৌকা, তারপরে মালবাহী জাহাজ, এগুলো যখন আপনি দেখবেন না, আপনি হয়তো ক্যামেরা বন্দি করতে চেষ্টা করবেন। আপনারা যদি আমার মতো করে ভিডিও করেন তাহলে হয়তো আপনারা এরকম একটা সুন্দর একটা ভিডিও তৈরি করতে পারবেন, ছোটো ছোটো ক্লিপ করে, তারপরে এগুলোকে আপনারা পরে জুম করে অ্যাড করে নিন। এই যে দেখুন আমি সামনাটাকে একটু জুম করেছি, আমরা দেখতে পাচ্ছি এমডি প্রিন্স শেপ সীমান্ত নাকি লেখা, মোটামুটি বোঝা যাচ্ছে না। দেখুন কত দূর থেকে তাকে আমরা জুম করেছি। আমরা চেষ্টা করছি ড্রাইভারকে একটু দেখার, কিন্তু আসলে ড্রাইভারকে দেখা যাচ্ছে না। এবার যদি আপনাদেরকে আমাদের যেই আমরা যেটা দিয়ে যাচ্ছি সেটার পিছন থেকে যে পানির স্পিডটা কীভাবে কেটে কেটে নিয়ে যাচ্ছে দেখুন। এবার আমরা দুটো জাহাজকে একসাথে জুম করেছি, একটা জাহাজ যাচ্ছে আর একটা জাহাজ আসতেছে। এই পাশের জাহাজটা যেটা দেখতে পাচ্ছেন এটাতে তেল রয়েছে, এটা তেলের জাহাজ। একটু যদি দেখাই আরও জুম করে, ওই পাশেরটা হচ্ছে বালি যে উত্তোলন করে সে বালির জাহাজ, আর এই পাশেরটা তেলের জাহাজ। প্রিয় দর্শক, আপনারা যারা ঘুরতে পছন্দ করেন আমি তাদের উদ্দেশ্যে বলছি, আপনারা নদীপথে ভ্রমণ করুন, অনেক সুন্দর সুন্দর দৃশ্য আপনারা ক্যামেরাবন্দি করতে পারবেন। দেখতেই তো পাচ্ছেন আমি আমার হাতের মোবাইলটা দিয়ে কি সুন্দর দৃশ্য আমি আমার মোবাইল দিয়ে ভিডিও করে রেখেছি। তাই আপনাদের বলি, দেশের বিভিন্ন জায়গায় আপনারা ঘোরেন, আপনাদের অনেক ভালো লাগবে। তো বিশেষ করে বরিশাল, ভোলা, তারপরে চাঁদপুর, এইসব জায়গায় যখন আপনি ঘুরবেন না, আপনার মনটা আসলে অন্যরকম হয়ে যাবে। এখন দেখতে পাচ্ছেন আমরা একটা নৌকাকে জুম করেছি, নৌকাটার ভিতরে 3 জন মানুষ দেখা যাচ্ছে, ক্লিয়ারভাবে দেখা যাচ্ছে। যদিও নৌকাটা আমাদের কাছ থেকে মোটামুটি ভালো দূরে রয়েছে, দেখতে পাচ্ছেন অনেকটা দূরে রয়েছে। এখন আমরা একটা জাহাজ দেখতে পাচ্ছি, সেটাও আমাদের কাছ থেকে অনেক দূরে। যদিও আমি মোবাইলের ক্যামেরাটাকে জুম করেছি তাই কাছে দেখা যাচ্ছে। তো আপনারাও যখন ঘুরতে আসবেন তখন এরকম সুন্দর সুন্দর দৃশ্য দেখতে পারবেন। এখানে একটা জাহাজ দেখা যাচ্ছে, এই জাহাজটা দেখতে খুবই সুন্দর। আমরা চেষ্টা করেছি জাহাজের একজন স্টাফকে দেখার জন্য আমরা জুম করে, কিন্তু আমরা দেখতে পেলাম না। এখন যদি একটু জুম করে আপনাদেরকে একটা নৌকা দেখাই, আমরা কিন্তু নৌকা যিনি চালক তাকে দেখতে পাচ্ছি। হ্যাঁ, আমরা তাকে দেখতে পাচ্ছি, একদম স্পষ্ট দেখা যাচ্ছে। আমরা আরও একটা জাহাজ দেখতে পাচ্ছি এবং এই জাহাজের পিছনে একজন কর্মী রয়েছে, দেখুন কি স্পষ্ট তাকে দেখা যাচ্ছে। দেখতে পাচ্ছেন তিনি আমাদেরকে হাতে ইশারা করছেন।
এখন আমরা আরও বেশ কিছু জাহাজ একসাথে দেখতে যাচ্ছি। আসলে সমুদ্র পথ যে কত সুন্দর, কত আনন্দময়, সেটা যদি আপনারা না আসেন তাহলে আসলে কিছুই বুঝতে পারবেন না। আমি এখন যে জাহাজটাকে জুম করেছি, এটা বিশাল বড় একটা জাহাজ। এর পাশে আরও 3টা জাহাজ রয়েছে। এই জাহাজগুলি ঢাকার উদ্দেশ্যে যাচ্ছে, জানি না কোন দেশ থেকে আসছে। দেখুন, আমরা একটু জুম করে যদি পিছনের দিকে দেখাই, অনেক দূরে রয়েছে। এখন আপনাদেরকে একটা জাহাজ দেখাচ্ছি, এটাতে হয়তো তেল রয়েছে, একেবারে ফুল লোড করা রয়েছে, যে কারণে এটা একেবারে 80% পানির নিচে ডুবে রয়েছে, মাত্র 20% ভাসন্ত অবস্থায় রয়েছে। তাতে করে বোঝা যায় যে জাহাজটা ফুল লোড রয়েছে। এর পাশেও আরও আমরা একটু দেখেন, অনেক দূর থেকে আমাদের মোবাইলের ক্যামেরার মাধ্যমে আমরা জুম করার চেষ্টা করেছি। দেখুন, 2জন ড্রাইভারকে দেখা যাচ্ছে জাহাজের। এটা বালির জাহাজ। আসলে এই সমুদ্রের মাঝখানে অনেক বালি পাওয়া যায়, তো এখান থেকে অনেকে বালি উত্তোলন করে নিয়ে যায়। এখন আমরা তেলবাহী আরও একটা জাহাজ দেখতে পাচ্ছি, এটাও প্রায় 85% ডুবে রয়েছে, মাত্র 15% বেশি আছে, দেখতে পাচ্ছেন। এটাও তেলবাহী জাহাজ। এগুলো বিভিন্ন আশেপাশের দেশ থেকে আসে। এগুলো আমাদের জ্বালানি খাতকে আরও সুন্দরময় করে তোলে। এগুলো আসলে আমাদের বাণিজ্যিক জাহাজ। বিভিন্ন দেশ থেকে তারা এই নৌপথে বাংলাদেশের ভিতরে প্রবেশ করে। এখন আমরা আরও একটা তেলবাহী জাহাজ দেখতে পাচ্ছি। আমরা এখানকার স্টাফ দেখা যাচ্ছে, দেখুন 2জন স্টাফ দাঁড়িয়ে রয়েছে। এবার একটা নৌকা দেখা যাচ্ছে, ছোট্ট একটা নৌকা দেখা যাচ্ছে, তারা মাছ শিকার করতে যাচ্ছে সমুদ্রের মাঝখানে। এখন আমরা একটা টার্মিনাল দেখতে পাচ্ছি নদীর মাঝখানে। দুইটা নৌকা দিয়ে এই টার্মিনালটাকে ঠেলে নিয়ে যাওয়া হচ্ছে। এই নৌকাগুলো আপনাদেরকে একটু বলে রাখি, এখন যে নৌকাগুলো দেখতে পাচ্ছেন, এই নৌকাগুলো চট্টগ্রাম থেকে আসে, সমুদ্রের শেষে একেবারে বঙ্গোপসাগরে যায়, তারা ইলিশ শিকার করতে যায়। দেখুন, নদীর মাঝখানে আমরা আরও একটা ছোট্ট নৌকা পেয়েছি। এখানে 2জন ব্যক্তিকে দেখা যাচ্ছে, একজন বসে আছে, একজন সম্ভবত মাছ শিকার করতেছে। যেহেতু আমরা জুম করেছি, তবুও অনেকটা ক্লিয়ারই দেখা যাচ্ছে। কি অসাধারণ দৃশ্য সমুদ্রের মাঝখানে। আপনারা যদি ভ্রমণ করেন, এখন দেখতে পাচ্ছেন আমি একটা জাহাজকে জুম করেছি, এটা বালি তুলে নিয়ে যাচ্ছে। এখন আমরা আর একটা নৌকা পেয়েছি, এই নৌকাটাতে 3জন ব্যক্তি রয়েছে, ছোট্ট একটা নৌকা। দেখুন, তারা সমুদ্রের মাঝখানে চলে এসেছে, তারা খুব সাহসী। আপনাদেরকে যদি বলি, সমুদ্র আজকে খুব সুন্দর লাগছে, একেবারে সবুজ কালার পানি। এইটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে ইলিশ মাছের জাল যে বসানো হয়েছে, সেই জালের একটা নিশানা তারা রেখেছে। আমরা আর একটা নৌকা দেখতে পাচ্ছি। এবার আপনাদেরকে যেটা দেখাবো, এখন যেটা দেখছেন, এটা হচ্ছে কার্নিভাল ক্রুজ, এটার নাম। এটা ঢাকা হাসনাবাদ থেকে ভোলা ইলিশা যে ফেরিঘাট রয়েছে সেখানে যায়। এটা মাত্র কয়েকদিন আগেই চালু হয়েছে। দেখতে পাচ্ছেন, আমরা সমুদ্র পথে আমরা সেটাকে দেখতে পেলাম। কিছু গাড়ি, তারা সামনে এবং পিছনে গাড়ি, একদম ট্রাক, কন্টেনার ট্রাক, এগুলো লোড নিয়ে তারা দুরন্ত গতিতে ছুটে বেড়াচ্ছে সমুদ্র মাঝখান দিয়ে, দেখতে পাচ্ছেন। আমি জেনেছি যে এই জাহাজটাতে একসাথে যাত্রী এবং গাড়ি দুইটাকেই বহন করা যায়। আমরা এটাকে অনেক দূর থেকে জুম করেছিলাম, যে কারণে আপনারা অনেকটা ক্লিয়ার দেখতে পাচ্ছেন। আমরা চেষ্টা করব এটাকে আরও খুব কাছ থেকে দেখার।
আশা করি আপনাদেরকে এটা আরও খুব কাছ থেকে দেখাতে পারবো, যেহেতু আমাদের লঞ্চটি এটার পাশ দিয়ে যাচ্ছে এবং আমরা যেখানে যাচ্ছি বলা আমাদের সেই লঞ্চটা বলাই যেখানে গার্ড দিবে এটাও সেখানে গার্ড দিবে। এখন আমরা একটা নৌকা দেখতে পাচ্ছি, একজন ড্রাইভার বসে আছে এবং সামনে একজন ব্যক্তিকে দেখতে পাচ্ছি। আপনারা যখন ভ্রমণ করবেন চেষ্টা করবেন আমার মধ্যে এভাবে দিনের বেলা ভ্রমণ করার। সমুদ্রের মাঝখানে আমরা একটা লাল বস্তু দেখতে পাই, আমরা জানি না আসলে এটা কী কারণে দেওয়া হয়েছে এখানে। সম্ভবত এখানে কোনো জাহাজ টাহাজ ডুবে গেছে কিনা। এখন আমরা একটা নৌকা দেখতে পাচ্ছি, খুব কাছ থেকে দেখতে পাচ্ছি এটা, যে কারণে আরও স্পষ্ট দেখা যাচ্ছে। চলুন, যেটা নিয়ে কথা বলছিলাম যে কার্নিভাল ক্রুজ, সেটা আমাদের কাছাকাছি চলে এসেছে। আমরা যদি একটু জুম করে দেখাই, এটা দেখতেই তো পাচ্ছেন একসাথে অনেকগুলো গাড়ি নিয়েছে। এই গাড়িগুলো ঢাকা থেকে বলার উদ্দেশ্যে আসলো। দেখাই তো যাচ্ছে যে এই গাড়িগুলো ফুল পার্সেল দিয়ে লোড করা রয়েছে। আমরা যদি একটু পিছনের থেকে দেখি, এটা কিন্তু মোটামুটি ভালো বড়, এটা ছোট না। আমরা একটু ড্রাইভারকে দেখার চেষ্টা করি। না, ড্রাইভারকে দেখা যাবে না, কারণ হচ্ছে ওটা ওনারা একটা গ্লাস বন্দি রুমের ভিতরে আছে, তো যে কারণে দেখা যাচ্ছে না। তবে আমরা গাড়িগুলোকে স্পষ্ট দেখতে পাচ্ছি, দেখতে পাচ্ছেন গাড়িগুলোকে স্পষ্ট দেখা যাচ্ছে এবং এর স্পিরিটও কিন্তু খুবই ভালো। আমাদের লঞ্চের সাথে, আমরা যে লঞ্চে যাচ্ছি এই লঞ্চটির সাথে খুব পাল্লা দিয়ে চালাচ্ছে, দেখতে পাচ্ছেন। এই সামনাটা যদি একটু দেখাই, এর খুব ভালো স্পিড রয়েছে। সচরাচর ফেরিতে এত স্পিড থাকে না, সেগুলো আরও কম স্পিড আসে। আমরা যদি এটা আপনাদেরকে আরও একটু কাছ থেকে দেখাই, দেখুন এর সামনে থেকে একটু যদি দেখাই ঘুরে, দেখতে পাচ্ছেন এই যে ডালার মতো যেটা দেখতে পাচ্ছেন না, এটাকে নামিয়ে দিলে গাড়িগুলো এদিক দিয়ে সম্ভবত তীরে নামে আসে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকে এই পর্যন্ত, আল্লাহ হাফেজ।